2025 সালে ধনী হওয়া কি সত্যিই সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু শর্ত হলো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। আজ আমি আপনাকে জানাবো কিভাবে আপনি 2025 সালে ধনী হতে পারবেন আর কোন কোন বদ অভ্যাস আপনাকে ধনী হতে দিচ্ছে না। ধনী হওয়ার সবচেয়ে বড় উপায়গুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা। এই যুগে এআই হলো সোনার খনি। এখন এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, কন্টেন্ট বানাতে পারবেন কিংবা ব্যবসার জন্য চ্যাটবট তৈরি করতে পারবেন। এগুলোই নতুন প্রজন্মের জন্য মিলিয়ন ডলারের সুযোগ তৈরি করছে। যারা আগে শুরু করেছে তারা ইতিমধ্যেই এগিয়ে গেছে, আর যারা এখন শুরু করবে তাদের জন্য সুযোগ এখনো খোলা। আরেকটি দারুণ সুযোগ হলো অনলাইন ব্যবসা। ই কমার্স, ড্রপশিপিং, ডিজিটাল প্রোডাক্টস কিংবা অনলাইন কোর্স, এগুলো এমন কিছু মাধ্যম যেখানে মানুষ ঘরে বসেই বিশ্বব্যাপী ব্যবসা করছে। অনেকেই নিজের ছোট দোকান বা ব্র্যান্ডকে অনলাইনে নিয়ে গিয়ে লাখ লাখ টাকা আয় করছে। আপনি যদি এখন শুরু করতে চান, কিছু বছরের মধ্যে এটি আপনার জন্য আয়ের বিশাল উৎস হতে পারে। কেবল আয় করলেই হবে না, আয়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করাও জরুরি। এজন্য দরকার বিনিয়োগ। 2025 সালে লাভজনক বিনিয়োগের মধ্যে রয়েছে স্টক মার্কেট, রিয়েল এস্টেট আর ক্রিপ্টোকারেন্সি। তবে খেয়াল রাখতে হবে এগুলোর ঝুঁকি আছে। তাই ছোট থেকে শুরু করুন, আস্তে আস্তে শিখে এগোন এবং যারা এক্সপার্ট তাদের ফলো করুন। এখনকার পৃথিবীতে টিকে থাকতে হলে সবসময় নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। এআই, ব্লকচেইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা কন্টেন্ট ক্রিয়েশন, এমন স্কিলগুলো আপনাকে আগামী 10 বছর এগিয়ে রাখবে। যারা শেখা বন্ধ করে দেয় তারা পিছিয়ে যায়, আর যারা শিখতে থাকে তারা সবসময় সুযোগের দরজা খোলা রাখে। ধনী হতে হলে নিজের পরিচিতি আর নেটওয়ার্ক তৈরি করাও অত্যন্ত জরুরি। পার্সোনাল ব্র্যান্ড গড়ে তুলুন, সোশ্যাল মিডিয়ার উপস্থিতি বাড়ান এবং সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন। কারণ সঠিক নেটওয়ার্ক আপনাকে এমন সুযোগ এনে দিবে যা একা চেষ্টা করলে হয়তো 10 বছর লেগে যেত। সবশেষে দরকার ধনী মানসিকতা। ধনী হতে চাইলে শুধু টাকা বানানো নয়, টাকা ধরে রাখা, সঠিকভাবে ব্যবহার করা আর পরিকল্পনা অনুযায়ী এগোনো শিখতে হবে। ধনী মানসিকতা ছাড়া ধনী হওয়া সম্ভব নয়। ধরা যাক দুজন মানুষ একই অফিসে চাকরি করছে, তাদের দুজনের বেতন সমান, প্রতি মাসে 30,000 টাকা। প্রথম মানুষটা কি করে? বেতন পেলেই নতুন জামা কিনে, দামি ফোন বদলায়, বন্ধুদের সাথে আড্ডা দেয় আর রেস্টুরেন্টে খেয়ে টাকা শেষ করে ফেলে। মাসের শেষে তার হাতে থাকে শূন্য টাকা। বছরের পর বছর একইভাবে চলতে থাকে। আয় বাড়ে কিন্তু সঞ্চয় বাড়ে না। ফলে সে যতই কাজ করুক ধনী হতে পারে না। কিন্তু দ্বিতীয় মানুষটা একটু অন্যরকম। সে বেতন পাওয়ার সাথে সাথে কিছু অংশ খরচ করে আর বাকি অংশ জমিয়ে রাখে। শুধু জমিয়েই থেমে থাকে না, সেই টাকা দিয়ে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে। কেউ স্টক মার্কেটে, কেউ ছোট ব্যবসায়, কেউ স্কিল ডেভেলপমেন্টে টাকা খাটায়। মাসের শেষে তার হাতে কিছু টাকা সব সময় থেকে যায়, আর সেই টাকা ধীরে ধীরে আরো টাকা বানাতে শুরু করে। একই বেতন, একই সময়, তবুও একজন সারা জীবন টাকার পেছনে দৌড়াচ্ছে, আরেকজন টাকাকে নিজের জন্য কাজ করাচ্ছে। এটাই আসল পার্থক্য, খরচের মানসিকতা আর বিনিয়োগের মানসিকতা। যে শুধু খরচ করে সে কখনো ধনী হতে পারে না, আর যে টাকা জমায়, বুদ্ধি দিয়ে খাটায়, সে একদিন নিশ্চিতভাবেই ধনী হয়। এবার আসি সেই বদ অভ্যাসগুলোতে যেগুলো অনেককে ধনী হতে দেয় না। সবচেয়ে বড় বদ অভ্যাস হলো সময় নষ্ট করা। যারা সব সময় ভাবে আজ না কাল শুরু করব, কাল না পরশু শুরু করব, তাদের জীবন কেটে যায় অপেক্ষায়। সুযোগ এসে চলে যায় আর তারা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আরেকটি খারাপ অভ্যাস হলো অপ্রয়োজনীয় খরচ। অনেকে টাকা আয় করেই ব্র্যান্ডের জামা, নতুন ফোন বা শো অফ করার জন্য সব খরচ করে ফেলে। ফলাফল হলো হাতে কখনো টাকা জমে না। কিন্তু ধনীরা সবসময় খরচের আগে ইনভেস্ট করে, তারপর খরচ করে। শেখার আগ্রহ না থাকা হলো আরেকটি বড় বাধা। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, যারা নতুন স্কিল শিখে না তারা পিছিয়ে যায়। ধনী হতে চাইলে শেখার আগ্রহ থাকতে হবে। নেগেটিভ চিন্তা মানুষকে গরিব করে রাখে। যারা শুরু করার আগেই ভাবে আমি পারবো না, তারা কখনোই পারে না। বিশ্বাসের শক্তি না থাকলে সফলতাও আসে না। ব্যর্থতার ভয় অনেককে বড় কিছু করতে বাধা দেয়। যারা ঝুঁকি নিতে ভয় পায় তারা কখনো বড় সফলতা পায় না। অথচ বড় সফলতা সবসময় বড় রিস্কের সাথে আসে। শুধু এক আয়ের উপর নির্ভর করাও ধনী হওয়ার পথে বড় বাধা। শুধু চাকরির আয়ে ভরসা করে কেউ ধনী হতে পারে না। ধনীরা সবসময় একাধিক ইনকামের উৎস তৈরি করে। ভুল পরিবেশও অনেকেই পিছিয়ে যায়। যদি চারপাশে মানুষ সবসময় নেগেটিভ হয় বা খারাপ অভ্যাসে ডুবে থাকে, তাহলে আপনারও সাফল্য নষ্ট হবে। তাই সঠিক পরিবেশ, সঠিক মানুষের সাথে থাকতে হবে। সবশেষে আসে আর্থিক পরিকল্পনার অভাব। অনেকেই টাকা আয় করে কিন্তু বাজেট করে না, সঞ্চয় করে না আর বিনিয়োগও করে না। ফলে টাকা আসে আবার চলে যায়,
ধনীরা সবসময় স্পষ্ট আর্থিক পরিকল্পনা করে এগায়। তাহলে দেখা যাচ্ছে ধনী হওয়ার উপায় যেমন আছে তেমনি আছে এমন অভ্যাস যা আপনাকে গরিব করে রাখে। এখন প্রশ্ন হলো, আপনি কি ধনী হওয়ার সঠিক উপায়গুলো গ্রহণ করতে আর বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে প্রস্তুত? মনে রাখবেন, যারা আজ সিদ্ধান্ত নেয় তারাই আগামী দিনে এগিয়ে যায়, আর যারা দেরি করে তারা শুধু সুযোগ হারায়। তো এই অভ্যাসগুলো আপনাকে গরিব করে রাখে, আপনি এই অভ্যাসগুলোর কারণে ধনী হতে পারছেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন, আর আপনার পরিবার নিয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Okay, let's go.